ক্ষমতায় আইসা এমন কোনো দুর্নীতি নাই যে আমি না কইরাছি। তাই এখন জনগণের মাইরের বাড়িতে বোরকা পইরা আমি এখন পলাইতেছি। শরীর যেন এখন আর চলে না, নাই কোনো গরম। বোরকা পইরা পলাইতে আমার লাগে বড্ড শরম। জনগণের মায়ের দুনিয়ার বাড়ি, জানি না কি আছে বরাতে। হ্যালো শিষ্য, সরকার ফল করার কারণে আমরা এখন অবস্থান করব জঙ্গলে, এটাই হবে আমাদের মঙ্গলে। হ্যালো শিষ্য, তুমি চইলা আসো সেই জঙ্গলে, আমি তো সেই জঙ্গলেই আছি আপনার কাছাকাছি। ভালো মানুষ রাজনীতি থেকে দূরে থাকলে আমাদের মতো খারাপরাই তো দেশ চালাইবে, আর এইভাবেই হবে পালাইতে, এটাই তো স্বাভাবিক। তাই ছুটেছি এখন দিক বিদিক। কেনই যে ওস্তাদের কথায় আমি চাঁদাবাজি করতে গেলাম আর এইভাবে আমি পরিস্থিতির শিকার হলাম। এত বড় জঙ্গলে ওস্তাদের এখন কোথায় পাই? ওস্তাদ আপনি এখানে? এই মুখ আটকান, কারণ জনগণ যদি দেখে ফেলে তাহলে আমাদের কি অবস্থা হবে আপনি জানেন? হ্যাঁ, জনগণের মায়ের একটা মায়ের তলায় পড়বে না। সুতরাং চলেন আমরা ভাগি এখান থেকে। আমরা ধরা খেলে নিশ্চিত আমাদের জেল হবে। দুর্নীতি সমাজে এমন নিয়ম কইরাছিলাম, দুর্নীতির বিরুদ্ধে যারা দাঁড়াইয়াছে তাদেরই আমরা অপরাধী বানাইয়াছি। চক্রান্ত শেষ পর্যন্ত চক্রান্তকারীকে যে ঘিরে ফেলে সেইটাই এখন প্রমাণ পাচ্ছে। আল্লাহ, কোন রাজনীতি আমরা করতে গেলাম, ধাওয়া খেতে হয়, এখন দৌড়াতে হয় জঙ্গলে। কি পাপের শাস্তি না আমাদের ভোগ করতে হয়। চলো, আমাকে দিয়েছিলেন কি? আমরা পাইছি বাকি সবই তো আপনার পেটে পড়ছেন। রডের বদলে বাঁশ দিয়েছেন, যেখানে ব্রিজ লাগে না সেখানে একটা বড় ব্রিজ বানিয়ে আপনার পয়সা নিয়েছেন। বিভিন্ন ইস্যু তৈরি করে সরকারকে ফাঁকি দিয়ে, জনগণকে ফাঁকি দিয়ে আপনি অট্টালিকা করেছেন। এখন আমি আপনার সাথেও থাকবো না। যখন আমার সময় ছিল তখন তুমি আমার সাথে ছিল কেন? তখন যাওনি কেন? তখন তুমি বাড়ি দখল করেছো, ভূমি দস্যুতা করেছো এবং মারপিট করেছো। পাশে দাঁড়াইয়া ভরসা দেওয়ার মতো কোনো লোক নেই, সবাই পলান কইরেছে আমাগো মতোই। মশাও এখন আমাদের সাথে চ্যাংরামি করতেছে। ওফ মশা রে, ওফ মশার কামড়, বড় বড় একটা মশার কামড় খাইতেছি। আর কত রাজনীতিতে মানুষের সেবা না কইরা নিজেকে দেখানোর প্রতিযোগিতা বা উপরে ওঠার সিঁড়ি আজ যদি না নিতাম তাহলে এভাবে মশার কামড় খেতে হতো না। ওস্তাদ ওই পাবলিকের আনাগোনা দেখতেছি, চলুন ভাগুন এখান থেকে। আমরা যে দুর্নীতি করেছি এই দুর্নীতি কিন্তু ক্ষমা হবে না। হ্যাঁ ঠিক বলছো তুমি। আর যেন আমাদের মতো কেউ দুর্নীতি এভাবে না করে। রাজনীতি জানি সঠিকভাবে মানুষের সেবার জন্যই করা হয়। আমি এই মেসেজটাই দিতে যাচ্ছি সবাইকে।